ইসরায়েলের বিরুদ্ধে বিশ্ব মুসলিম ঐক্য করো, ফিলিস্তিন রক্ষা করো। প্রতিবাদ চলছে সারা বিশ্ব, ইনশাআল্লাহ প্রতিবাদ চলবে। ভয় পাওয়ার কিছু নাই। হয়তো কিছু মানুষ মরবে, রাস্তাঘাট দখল করবে, রাজপথ দখল করবে, কিন্তু আল্লাহর হাবিবের ভবিষ্যৎবাণী 1 ইঞ্চিও লড়বে না। ইনশাআল্লাহ এই মসজিদ আকসা হবে সারা বিশ্বের মুসলমানদের রাজধানী। দখলবাজ ইসরায়েল মুসলমানদের এখানে বাদেম্মা ছিল, এরা ছিল অন্য জায়গার মুসলমানদের কাছে জায়গা ভিক্ষা চেয়ে এখানে অবস্থান করেছিল। সেই জায়গা জোর করে দখল করে মুসলমানদেরকে উৎখাতের নীল নকশা এঁকে মুসলমানদেরকে ধ্বংস করতে গিয়ে শুধুমাত্র তারা ভূমি দখল করছে না, শিশু বাচ্চাদেরকে তারা যেভাবে হত্যা করছে, মা বোনদেরকে যেভাবে হত্যা করছে, এটা মুসলমান মেনে নেওয়া যায় না। বড় আফসোস লাগে, মাত্র 80 লক্ষ ইহুদি 200 কোটি মুসলমানদের বিরুদ্ধে তারা কিভাবে লড়ে। আল্লাহর হাবিব বলেছেন এমন একটা সময় আসবে যেই সময় জ্বলন্ত আংরাকে হাতে রাখলে যেমন কষ্ট হয়, ঠিক ওই সময়ে ঈমান রাখতে তার চাইতে আরো বেশি কষ্ট হবে। আমার মনে হয় আমরা সেই জামানায় চলে এসেছি। আল্লাহর হাবিব বলেছেন এমন একটা সময় আসবে যখন দেখবে খুন খারাপি বেড়ে যাবে, মনে করবে কিয়ামত খুব সন্নিকটে। আল্লাহর হাবিব বলেছেন এমন একটা সময় আসবে যেই সময়ে ভূমিকম্প বেশি হবে। আমরা তাইও দেখছি ভূমিকম্প খুব প্রবল আকার ধারণ করেছে, আঘাত হবে। এমন একটা সময় আসবে এই চেয়ারগুলোতে অযোগ্য লোক বসবে, অযোগ্য লোক। মসজিদ একটি পবিত্র জায়গা, সেখানে মসজিদ একটি এমন একটি নিয়ামতপূর্ণ জায়গা, সেই জায়গায় নেতৃত্ব দিবে হারামখোরের দল। আমার মতন একজন ব্যক্তি কাইনা যে চেয়ারে বসাই দিয়েছেন, আমি তো এই চেয়ারের যোগ্য না, এগুলো কিয়ামতের আলামত। মসজিদ একটি পবিত্র জায়গা, সে জায়গার মধ্যে দেখবেন নেতৃত্ব দিচ্ছে জাহেল যখন আলেমের সামনে নেতৃত্ব দিবে, জালেম যখন আলেমকে কমেন্টস করবে, মনে রাখবেন এটা কিয়ামতের আলামত। প্রকাশ্যে জেনা ব্যভিচার বেড়ে যাবে। দেখছেন না, উবার নামে এক বাইক বেরিয়েছে, উবারে গরবে এসে ফোন দে, ভাই কোথায় আছেন? আমি তো আছি আগ্রাবাদ। ভাইজান আপনাকে কর্ণফুলী ব্রিজ যেতে হবে। বাস, উবারের ড্রাইভার আগ্রাবাদ চলে গেল। দেখলো যে 5 তলা বিল্ডিং থেকে নামছে এক মেয়ে, ওই ছেলের পিছনে মেয়ে বসে, সে চলে গেল কর্ণফুলী ব্রিজ। ব্যবস্থাপনা দেখছেন কিভাবে আপনি অধঃপতনের দিকে ধাবিত হচ্ছেন। যেখানে বেগানা নারীকে টাচ করা শরীয়তে নিষেধ, আর সেখানে ভাইকে বসে জড়িয়ে ধরে আপনি ওপেন যাচ্ছেন। লাশ লজ্জা হারিয়ে ফেলছে। আপনাদেরকে সতর্ক হতে হবে। আপনার মেয়ে কখন কাকে ফোন দিচ্ছে, কার সাথে যাচ্ছে, আপনাকে নজরদারি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই এমন একটা সময় আমি আপনি উপস্থিত হয়েছি, যেই সময়ে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমার পূর্বে আওলাদে রাসূল আল্লামা আল-হাজ ডক্টর সৈয়দ সাইফুদ্দিন আল হাসান আল হুসাইনি আল মাঝভান্ডারী হুজুর, তিনি ফিলিস্তিনের কথা বলছিলেন। আমাদের রমজানটা যে গিয়েছে, বিশ্বাস করেন কিনা জানি না, পুরা রমজানটা ওই ফিলিস্তিনি বাসীরা সেহরি খাইতে পারে নাই, ইফতারের টাইম ইফতার করতে পারে নাই, কিন্তু রক্তমাখা শরীর নিয়ে তারাবির নামাজ ছাড়ে নাই। আজকে ফিলিস্তিনের পাশে অন্যান্য যে রাষ্ট্রগুলো, সিরিয়াগুলো, ইরান, মাঝে মাঝে দেখবেন হুমকি দেয় ইসরায়েলকে উড়াই ফেলামো। আর একটা বোমা যদি চলে, খবর আছে ইসরায়েলের। এগুলা উস্কানি,
এই উস্কানি দিয়ে ইসরায়েলকে খেপাই দেয় যেন ফিলিস্তিনকে শেষ করে দেয়। যদি এটা উস্কানি না হইতো তাহলে এত বড় আগ্রাসনের ভিতরে ওই সমস্ত বুবা শয়তানগুলো চুপ করে থাকতে পারতো না। আমার দেশের মধ্যে ইসরায়েলের দালাল আছে, আছে কিনা বলেন? এই দালাল সব জায়গায় খারাপ। দালালের গোষ্ঠী নির্মূল করতে হবে। আপনি ফিলিস্তিন যেতে পারবেন না, অসুবিধা কি? এই পটিয়ার জমিন থেকে তাহাজ্জুদের নামাজের টাইমে চোখের পানি ফেলাইয়া দেন, দেখবেন আপনার চোখের পানি ইসরায়েলের গুন্ডা বাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে। প্রতিবাদ চলছে সারা বিশ্ব, ইনশাআল্লাহ প্রতিবাদ চলবে। ভয় পাওয়ার কিছু নাই। হয়তো কিছু মানুষ মরবে, রাস্তাঘাট দখল করবে, রাজপথ দখল করবে, কিন্তু আল্লাহর হাবিবের ভবিষ্যৎবাণী 1 ইঞ্চিও লড়বে না। ইনশাআল্লাহ এই মসজিদ আকসা হবে সারা বিশ্বের মুসলমানদের রাজধানী। দুই হাত তুলে বলুন ঠিক কিনা বলেন? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে রাজপথে আন্দোলন করা, প্রতিবাদ করা, বিক্ষোভ করা, এটা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। আর সেই প্রতিবাদের নামে, বিক্ষোভের নামে বিভিন্ন দোকানপাটে গিয়ে আপনি যে ভাঙচুর করলেন, লুটপাট করলেন, বাটা জুতাগুলো আপনি নিয়ে গেছেন আপনার পায়ে ব্যবহার করার জন্য, আপনি জাতির নিকৃষ্ট মুনাফিক। প্রতিবাদের ভাষা ভাঙচুর নয়, প্রতিবাদের ভাষা লুটপাট নয়, প্রতিবাদের ভাষা হবে বয়কট। প্রতিবাদের ভাষা কি? প্রতিবাদের ভাষা হবে বয়কট, প্রতিবাদের ভাষা হবে বর্জন। আপনি ইসরায়েলি পণ্য বর্জন করতে পারেন, আমি বর্জন করব, আপনি বর্জন করবেন, আমি বয়কট করব, আপনি বয়কট করবেন। প্রয়োজনে সরকার প্রধানকে, সরকার বাহাদুরকে বলবেন যে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে অন্ততপক্ষে রাষ্ট্রীয় হস্তক্ষেপে সেই সমস্ত প্রতিষ্ঠানগুলো সিলগালা করে দেন যে এই প্রতিষ্ঠানগুলোতে এই দ্রব্যগুলো চলবে না। কথা বলেন ঠিক না বেঠে? রাষ্ট্র যেই কাজটা করতে পারবে আপনি কি সেটা পারবেন? এই জন্য এমন কাজ করবেন না যেই কাজের দ্বারা মুসলমানরা কলঙ্কিত হবে। কথা বলেন ঠিক কিনা? প্রতিবাদের ভাষা হবে কি? বয়কট। প্রতিবাদের ভাষা হবে কি? আপনি বাটা জুতা দেখলাম শোরুম ভাঙ্গা টাঙ্গা বাটা জুতা নিয়ে গেছেন, আবার দেখে যে পায়ে লাগে কিনা। চোর বাটপার লুটপাটকারীদেরকে, প্রশাসনকে আমি আজকে বলেছি যে অনতিবিলম্বে এই সমস্ত চোর বাটপার লুটপাটকারীদেরকে আইনের আওতায় আনার জন্য। কথা বলেন ঠিক না? আজকে আমরা আন্দোলন করতেছি, অনেকে বলবে যে আমরা রাজপথ কাঁপাচ্ছি কেন? শুধু ফিলিস্তিন মুসলমানদেরকে মারতেছে, আমরা যেমন করে আন্দোলনে নেমেছি কেন? আমাদের মনুষ্যত্ব আছে বলে। ঠিক এই আন্দোলন, এই আক্রমণ যদি, এই হত্যাকাণ্ড যদি কোন মুসলমানরা বিধর্মীদেরকে অন্যায়ভাবে হত্যা করত, আমরা সেখানেও প্রতিবাদ করতাম। কারণ ইসলামের একটি অর্থ হলো মানবতা। Humanity is the very important element for our life. আমরা মানবতা কি জিনিস জানি। একমাত্র গত কিছুদিন পূর্বে দেখেছিলাম যে ফিলিস্তিনের ইসরায়েলের কয়েকটা নারী ধরা পড়েছিল, বন্দী অবস্থায় ছিল, কিন্তু আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনবাসীরা তাকে ছেড়ে দিয়ে মানবতার উদাহরণ স্থাপন করেছে। আর বিনিময়ে ওরা কি করতেছে? ওরা অন্যবার দখলকারী ইসরায়েল, দখলবাজ ইসরায়েল মুসলমানদের এখানে বাদেম্মা ছিল, এরা ছিল অন্য জায়গার, মুসলমানদের কাছে জায়গা ভিক্ষা চেয়ে এখানে অবস্থান করেছিল।
সেই জায়গা জোর করে দখল করে মুসলমানদেরকে উৎখাতের নীল নকশা এঁকে মুসলমানদেরকে ধ্বংস করতে গিয়ে শুধুমাত্র তারা ভূমি দখল করছে না, শিশু বাচ্চাদেরকে তারা যেভাবে হত্যা করছে, মা বোনদেরকে যেভাবে হত্যা করছে, এটা মুসলমান মেনে নেওয়া যায় না। বড় আফসোস লাগে, মাত্র 80 লক্ষ ইহুদি 200 কোটি মুসলমানদের বিরুদ্ধে তারা কিভাবে লড়ে। আমরা এক হতে পারি না। আমরা দেখি প্রত্যেকটা রাষ্ট্র যার যার চেয়ার ধরে রাখার জন্য ইসরায়েলের দালালি করে, যার যার ক্ষমতা ধরে রাখার জন্য ইসরায়েলের দালালি করে। এই জন্য আমরা দালালি পছন্দ করি না। আমরা ন্যায়ের পথে আছি, ন্যায়ের পথে থাকবো। তবে আত্মাটাকে শুদ্ধ করবেন, জবানটা খুলে আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ, একদম দিল নরম করে বলেন আল্লাহ আল্লাহ। বলেন এই ডাকের ভিতরে মায়া আছে না নাই? এই ডাকের ভিতরে অ্যাকশন আছে না নাই? এই ডাকের ভিতরে বরকত আছে না নাই? দয়ার মালিক কে? আরো জোরে দয়ার মালিক কে?